গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তার রূপকথাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা তোমরা দেখো। আর তোমাদের বাড়ির দিকে কেমন বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে। আমাদের বাড়ির দিকে তো সারাক্ষণ বৃষ্টি, প্যাচপ্যাচে বৃষ্টি হতেই আছে। তো সারাদিন পরে একটু এই বাইরে বেরোলাম, মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরোলাম। তো এখন তো বৃষ্টি হচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠে আগে শ্যাম্পু করে নিলাম, নিয়ে এই রাস্তা থেকে বেরোলাম। তো দেখো বন্ধুরা, তো কত বড় সাপ। আর এই বর্ষার সময় কিন্তু সাপ একটু বেশিই দেখা যায়। তো এখন আমি রাস্তা থেকে একটু হাঁটতে বেরিয়েছি, কারণ সবসময় বাড়িতে থাকতে একদমই ভালো লাগে না, এত বৃষ্টি আর এত বৃষ্টি। তো একটু হাঁটতে গিয়েছিলাম রাস্তার দিকে, আর বৃষ্টিটা একটু জোরেই আসছে, তাই বাড়ির দিকে চলে যাচ্ছি, কারণ ভিজে যাব। আর অনেকদিন পর একটু ভালোভাবে কথা বলতে পারছি। দাঁতের যন্ত্রণায় তো কথাই বলতে পারতাম না, তো ওষুধ খেয়ে খেয়ে যন্ত্রণাটা একটু কমেছে বলে একটু কথা বলতে পারছি। তো এতদিন আমি ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করতে পারছিলাম না, যে ভিডিওটা দেব। প্রথমত এই বৃষ্টির জন্য, আর দ্বিতীয় তো আমার দাঁতের ব্যথার জন্য কথা তো বলতেই পারছিলাম না। তো আশা করছি মনে হয় এবার প্রতিদিন আমি ভিডিওটা ঠিকঠাকভাবে তোমাদের দিতে পারবো। তো দেখো বন্ধুরা, এখন বিকেল হয়ে গেছে, তাই একটু রাস্তার দিকে বেরোচ্ছি, কারণ সারা দিনটাই তো বৃষ্টি বৃষ্টি। আর আমার বাবা গোয়াল ঘরে গরুর ফল দিচ্ছে, এই যে গোয়াল ঘরে গরুর ফল দিচ্ছে, ছোট দুটো বাছুর, আর এই দিকে একটা বাছুর আছে। আমি আর মা এখন উত্তরপাড়ার দিকে হাঁটতে যাচ্ছি। তো যখন এই বৃষ্টি একটু থামে তখনই একটু এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি ছাড়া আর তো কোনো উপায় নেই। তো সকালের দিকে আমি এই রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিলাম, এখন মাকে বললাম চলো একটু হেঁটে আসি উত্তরপাড়ার দিক থেকে। তাই আমার মা আমার পিছন পিছন আসছে, তো আমরা এখন যাচ্ছি। মা কোথায় যাচ্ছ? তা কোথায় যাচ্ছ বলো? আমি কোথায় যাবো? ওই পুকুরের পাড় দেখতে যাচ্ছি, জলে ডুবে গেল নাকি তাই। ও চলো, বৃষ্টি আসবে ভীষণ জোরে। তো আমরা এখন গল্প টল্প করে বাড়ি চলে যাচ্ছি, তাই তো? পিঙ্কিটা চলে যাওয়ার পর বুলটিটা খুঁজেই পাওয়া যায় না। বাড়ি থাকিস? কোথায় থাকিস? বাড়ি থাকিস? আর বই থাকিস? হ্যাঁ। বাড়ি। তো দেখো বন্ধুরা, সন্ধ্যা হয়ে যাচ্ছে বলে আর সব সময় বৃষ্টি বলে আমার মা আর বাবা গোয়ালে গরু তুলে দিচ্ছে। তো আমার মা বাছুরগুলো গোয়ালে তুলে দিচ্ছিল, আর আমার বাবা জেঠিমাদের গোয়ালে গরু রেখেছিল বলে ওখান থেকে গরু বের করতে একটু সমস্যা হচ্ছিল, কারণ গোয়ালের সামনে পুকুরের জল ভর্তি হয়ে গেছে। তো আমার মা এখন বড় গরুটা তুলে দিচ্ছে, আর ওই যে রাস্তায় দেখা যাচ্ছে ছোট বাছুর, ওটা সবার লাস্টে তোলা হয়। আর আমার বাবা এখন গোয়াল ঘর থেকে, জেঠিমাদের গোয়াল ঘর থেকে গরুটা বের করেছে, করে টেনে আনছে।
দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও দেখ তোর মা 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 তোর মর যাও তুমি যাও ও বাবারে বাবা ওখানে না মা ওখানে না শোনা তোমার ঘর কোন এই যে না তুমি জানো তোমার ঘর কোনটা খাবা তো আমার বাবা মা গোয়ালে গরু তুলে দিয়েছে আর এখন আমি হাত মুখ ধুয়ে এখন ঘরে চলে এসেছি, কারণ এখন তো বাইরে বৃষ্টি পড়ছে, সব সময় তো বৃষ্টি পড়ছে, তো তাই আমি ঘরে চলে আসলাম। বলো ও বাবা, ওটা কি হবে বাবা? তেল তো মানে কাগজের তেল। ও তৈরি করে কি হবে? ওই পার আঙুলি ফাঁকাই দেবো। আস্তে 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 আস্তে। তো দেখো বন্ধুরা, আমি একটা ধরাচ্ছি, এটা পুরোপুরি কাগজের। এই যে দেখতে পাচ্ছ কত তেল হয়েছে, এই যে হলুদ হলুদ। হালকা করে দিচ্ছ, এই যে দেখতে পাচ্ছ।